আজকে আমি মার বাড়ি থেকে ব্লগ শুরু করছি। এখন হচ্ছে সকাল 10টা বাজে। হ্যাঁ, সকাল 10টা বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে বেশ ভালোই ঠান্ডা। তো মা টিফিন করেছে সকালবেলায়, কি কি বানিয়েছে তোমাদেরকে দেখাই চলো। মা চিনিকে নিয়ে এখন বানাচ্ছে টিফিন। আর কি বানিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে আছে সুজির পিঠে, সাজের পিঠে, আর এই যে ঘুগনি, এগুলো মা বানিয়েছে। এটা আমার জন্য থালারে। আর মা পিঠে বানায় দেখো, এই যে ননস্টিকের তাওয়ায় কি সুন্দর পিঠে দেখো। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে করছে ঘুগনি দিয়ে খাওয়ার জন্য, দারুণ। সাজের পিঠে সঙ্গে ঘুগনি, যা দারুণ হয়েছে খেতে, ওয়াও। এই মানুষ দুয়ারে বসে খাচ্ছে, রোদের মধ্যে বসে এখন বসে বসে খাচ্ছেও। আর মায়ের গাছে এত সুন্দর ফুল হয়েছে। আর বাবা সকাল থেকে পুজোয় ব্যস্ত। বাবা প্রত্যেকদিন সকালবেলা স্নান করে পুজো পাঠ সেরে ভগবানকে খেতে দেয়। আর আমাদের গোপালকে আমি নিয়ে এসেছি। গোপালের জামা কাপড় এখানে সব মা ধুয়ে শুকিয়ে দিয়েছে। সোনু সকালবেলা ওদিকটায় আমাদের বাড়ির যেদিকে, ওই দিকটায় যে ঘুরে এসছে সবার সঙ্গে, মানে ওর পাপার সঙ্গে গেছিল, সবার সঙ্গে দেখা। এখানে চিনির জন্য গরম জল দিয়েছি রোদে। রোদে সুন্দর তাপ, একটু সর্ষের তেল আর তুলসী পাতা দিয়ে মা বললো, তাই রোদে দিলাম। আজকে চিনি আজকে স্নান করবে। হ্যাঁ, ও ওরকম খায়, কিছু বলেও না। শুনবো বলবে, শুনবো বলবে। এই দেখো, দাদা এইমাত্র এটা মাটি থেকে তুললো মেটে আলু, কি সুন্দর আর কত বড় দেখো। কে জানে, মা এখন রান্না করবে এটা কাতলা মাছ দিয়ে নাকি, হ্যাঁ কাতলা মাছ দিয়ে রান্না করবে মাটি আলু, মেটে আলু, তাই তো, মাটি আলু না মেটে আলু। এ ও আবার ঢেকে নিচ্ছে মুখ। এই যে কি কি সেলাই করছিস? এই যে আমার মামা উঠেছে ঘুম দি, ঠান্ডা সব জায়গায় হাওয়া দিচ্ছে। লম্বা ভাবে উঠেন, ও লম্বা হয় একটা। আর এখানে হচ্ছে আমার কানে দেখো, আমি এত ঠান্ডা লেগেছে আমার, কি বলবো। রাতে কালকে 2টা ওষুধ খেয়ে ঘুমিয়েছি, এখন আরো বেশি বেড়ে গেছে মনে হচ্ছে ঠান্ডা। তার জন্য কান থেকে খুলছি না। এখন প্রায় 11:30 মতো বাজে। আর আমি একটু ঘরে কাজ করছিলাম। আর দাদা এখানে মেটে আলু তুললো, মেটে আলু রান্না করবে মা। মার স্নান হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে, আমার হয়নি। আর এই দেখো মায়ের গাছে উঠছে, দেখবে কি সুন্দর ঝুলছে। এই দেখো, এই দেখো, এই যে একটা, আর এই যে একটা আরো মা তুলে নিয়ে গেছে রান্না করার জন্য। বাড়িতে প্রায় অনেক গাছ আছে। ওই মা, এই যে মা ব্যস্ত, কাজে খুব ব্যস্ত মা। আলুটা ধোয়া হচ্ছে, সুন্দর করে ধুচ্ছে। এইখানে আমাদের কুয়ো। হয়ে গেছে একটু না, দেখো কালারটা, দেখো কালারটা। মা বলছে ভালো না আলু, লালচে আলু। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আজকে, তারপরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি। এখন হচ্ছে এক জেঠি এসেছিল আমাদের সঙ্গে দেখা করতে। এখন আমি বাড়ি একা থাকবো। মা যাচ্ছে চিনিকে নিয়ে ঘুরতে, চলো দেখাই। রেডি হয়ে মা আর চিনি ঘুরতে যাচ্ছে। ওই দেখো দিদা ঠাম্মির সঙ্গে ঘুরতে যাচ্ছে চিনি। চলো অল্প তো দূর যাবো, দেখাই। এদিকটা ঘুরতে বেরোচ্ছে দুজনে, পাড়া টোকাতে বেরোচ্ছে। ভীষণ ঠান্ডা আবার মাদের এখানে। এই যে ঠাম্মির সঙ্গে ঘুরতে বেরোচ্ছে, ঠাম্মি আর দিদুন। ভালোই ঠান্ডা রাস্তা। ওই যে যাচ্ছে।
এই দেখো মায়ের যে চালের পাঁপড় বানিয়েছে, কি সুন্দর খেতে হয়েছে, কালকে মা ভেজেছিল। ও যে স্কুটি করে যাচ্ছে আমার যে কলেজের টিচার, এখনই দেখা হলো। অনেক দিন, ওড়িয়া লেকচার আমাদের কলেজের, অনেক দিন বাদে দেখা হলো, ভীষণ ভালো লাগলো দেখা হয়ে। রাস্তায় দেখলাম আর কি, নমস্কার করলাম। তো মারা গেল, বাড়িতে আমি একা আছি। দাদা কোথায় বেরিয়েছে আমার বর, তো ও তো বন্ধু বান্ধব পেয়েছে উড়িষ্যা এসে, ও ঘুরছে। আর এখন আমি বাড়ি একা, দেখি ভিতরে যাই কি করবো জানি না। মা বলছে ভয় পাবি, আমি ভয় পাবো না। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, মানে বলার মতো না। হাতটা খুব কাঁপছে ক্যামেরা ধরে, এত ঠান্ডা লেগেছে, মানে বুকে কফ বসে গেছে দুদিনে। মানে হঠাৎ কলকাতা থেকে দিদি বাড়ি আসছি, দিদি বাড়ি থেকে আবার এখানে এসে জল চেঞ্জ হচ্ছে, ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেয়ে যেন ঠান্ডাটা আরো বেড়ে গেছে বেশি। মানে ঠান্ডার ওষুধ খেয়ে আরো বেশি যেন ঠান্ডা বসে গেছে, জ্বরও এসেছিল কালকে। আর এখন বাড়িতে একা আছে, একটু কাজ করব। আমার ব্যাডিং সব অনেক নিয়ে এসেছি, তো অনেক দিনের জন্য এসেছি যেহেতু, তো ওগুলো গোছাগুছি করব এখন। গোছাগুছি করে রাখছি দুদিন ধরে, কালকে এসেছি। হ্যাঁ, তো আজকে গোছাগুছি করছি, এখনো সব গোছাগুছি হয়নি, করব। মার ঘর বাড়ি একটু গুছিয়ে দেবো, আবার এক জায়গায় আমরা সবাই মিলে যাব। মানে খালি জার্নি আর জার্নি হচ্ছে। আর আজকে মা ওই যে মেটে আলু দেখিয়েছিলাম, এত সুন্দর মাছের ঝোল রান্না করেছে, মানে অনেক দিন বাদে তৃপ্তি করে এইভাবে মায়ের হাতে রান্না খেলাম। সত্যি খাওয়ার সময় তোমাদের শেয়ার করতেই ভুলে গেছিলাম কি কি করেছে বলছি। মেথি শাক, হ্যাঁ মেথি শাক করেছিল, কলার খোসা বাটা করেছিল, আলু উচ্ছে ভাজা করেছিল, কাতলা মাছের মেটে আলু দিয়ে কাতলা মাছ রান্না করেছিল, আর কালকে ডাল ছিল সেটাকে শুকিয়েছিল। তো এই দিয়ে খেয়েছি। দুপুরে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। দেখো দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ মায়ের, অনেক ফুল গাছ। তা মারা ঘুরতে গেল, আমি আর বেরোইনি, আমার ভালো লাগছে না, ঠান্ডায় আমি দেখি কাজ করি। কত কি খাওয়াবে, সাজের পিঠে করেছিল, তারপরে কুলি পিঠে করে, মানে কাঁকড়া পিঠে বলে, হ্যাঁ সুজি দিয়ে কাঁকড়া পিঠে করেছিল। আরো মায়ের হাতের এখন মালপোয়া খেতে বাকি, মায়ের হাতের মালপোয়া, ওয়াও এত সুন্দর গোল গোল ফোলে। আমার মা রান্না বান্না জাস্ট অসাধারণ। সবার মায়ের রান্না সবার কাছে ভালো জানি, কিন্তু আমার মনে হয় আমার মায়ের রান্না বেশি ভালো। তোমরা কেউ রাগ করো না, না সত্যি কথা, সবার মায়ের হাতের রান্না সবার কাছে ভীষণ ভালো। আর আমার মায়ের রান্না আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার শাশুড়ি মা দু একটা রান্না ভীষণ ভালো করে, যেগুলো মানে আমি বলছি না যে আমার মা শাশুড়ি মায়ের রান্না খারাপ, আমার মায়ের রান্না ভালো, আমি এটা বলছি না, তোমরা এরকম মিনিং নিও না। আমি বলতে চাচ্ছি আমার মায়ের হাতে অবভিয়াসলি আমার ভালো লাগবেই, কিন্তু আমার মায়ের রান্নার সাথে আমার শাশুড়ি মায়ের রান্নার কোনো তালমিল নেই। মানে ইনি একরকম রান্না করে, আমার মা একরকম রান্না করে, মানে দুজনের দুই রকম রান্না। আমার মা শুকনো লঙ্কায় রান্না বান্না হয়, আমার শাশুড়ি মা কাঁচা লঙ্কায় রান্না বান্না করে, কারণ দুই রকমের টেস্ট আসে রান্নায়। আর আমার মা হচ্ছে বাংলাদেশের, আমার মা হচ্ছে উড়িষ্যার, তো দুই রকম রান্না বান্না। মানে আমার মা যেটা রান্না করে সেটা আবার আমার শাশুড়ি করে না, আমার শাশুড়ি মা যেটা করে আমার মা আবার সেটা করে না, এরকম। আর এই দেখো ডালিয়া, ডালিয়া ফুল দেখেছো কালারটা কি সুন্দর এসছে, দারুণ। বাড়িতে একা একা আছি, যাই ভিতরে যে কাজ বাজ করি। আজকে সকালে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে যে ব্লগে তোমাদের সঙ্গে যা শেয়ার করব, সারাদিন যা যা করবো সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো সকাল থেকে এখন ব্রেকফাস্ট থেকে শুরু করছি। সকালবেলা চা বিস্কুট খেয়েছি, আর এখন মা ব্রেকফাস্টে বানিয়েছে এখানে সেমাই, এই যে দেখতে পাচ্ছ সেমাই আর সুজির উপমা করেছে। তো এটা দিয়ে আসবো এখন আমার বরকে। আর আমার হচ্ছে সুজির উপমা ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে, তো মা করেছে সুজির উপমা, খাবো। আর এগুলোকে দিয়ে দিই, এখন রেডি হচ্ছে। আর বাবা দিচ্ছে এখন পুজো। মা দাদার দোকানে চলে গেছে না, দাদা চলে গেছে দোকানে, আর আমি একটু দাদার ঘরটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম, গুছিয়ে এখন তারপরে গিয়ে একটু ঘরটা মার গুছিয়ে দেবো। আর বাবা এখানে দেখো ওই যে পুজো দিতে বসছে সকালবেলায়, বাবা প্রত্যেক দিনের ডিউটি। এই যে আমার মামা উঠে গেছে এখন, এই দেখো আমার মামা উঠে গেছে, এই না ছোনা এই মাত্র ঘুম থেকে উঠলো, না ঘুমিয়েছিল সকালবেলা, উঠেছে তারপরে ঘুরতে গেছিল। এই আবার জিভ বের করে, আবার জিভ বের করে, গাড়ি চলে গাড়ি, হ্যাঁ দুই তুই গাড়ি চলে মামা। এই যে এখন আমরা খেতে বসছি, বাজে হচ্ছে 3-3:30, টাইমটা বলে দিলাম। মা গিয়েছিল বাজারে দাদাকে ভাত দিতে, আর ওদিক দিয়ে বাবা দোকানে গেছে, আর দাদা মাকে নিয়ে চলে এসছে। তো মা আর আমি এখন খেতে বসছি। যে মা শাড়িও চেঞ্জ করেনি,
অনেক খিদে পেয়েছে মা। আর চিনি উঠে গেছে ঘুম থেকে, ওই যে মা এখানে চিনিকে দুধ খাওয়াচ্ছে এখন। আর মা কি কি রান্না করেছে তোমাদের দেখাই। এখানে আছে কি, সিমের চচ্চড়ি, বেগুন দিয়ে আলু দিয়ে সিম দিয়ে একটা চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে, কলার খোসা বাটা, আর এইখানে হচ্ছে কলা দিয়ে আর আলু দিয়ে কাতলা মাছ দিয়ে একটা ঝোল। এই খেয়ে নি, তারপরে খেয়ে দিয়ে কথা বলবো আবার। এখন বাজে 6:30 মতো। আর বাবা তো সন্ধে দিয়ে তারপর পুজো দিতে বসেছে। বাবা মন্ত্র পড়ছে, যার জন্য আমি দরজাটা বন্ধ করে দিয়েছি, শোনা যাবে না না হলে। বাবা সবসময় মানে ঠাকুরের ইয়েতেই থাকে, পুজো দিতে, পুজো দেওয়া, ভাগবত পড়া, গীতা পড়া, সব সময় বাবা ঠাকুরের মধ্যেই থাকে। আর এখন আমি বসে আছি, বর নেই বাড়িতে। সকালবেলায় বর গিয়েছে হচ্ছে রায়পুরে, সকালবেলা বলতে 11:30টার দিকে হয়তো। ওর এক বন্ধু গিয়েছে, তো তার সঙ্গে রায়পুর গিয়েছে, বলেছে শপিং কি সামান কিনতে যাবে নাকি, তার জন্য আমাকে বললো যে যাবো। তো আমি বললাম তোমার ইচ্ছা। তো গেছে, আর কখন আসবে জানি না। রায়পুর তো অনেকটা দূর এখান থেকে, এটা উড়িষ্যা, রায়পুর হচ্ছে ছত্তিশগড়। তো সকালবেলা বেরিয়েছে। আর আজ আমি বিকেলে প্রায় 3:30টার দিকে ফোন করেছি, তখন বললো ফরেস্ট গাঁও আছে, মানে ওটাও ছত্তিশগড়। তারপরে কখনো আসবে ঠিক নেই, রাত 2-3 বাজতে পারে, আমি ঠিক জানি না। অনেক রাত হবে বরের আসতে। আর এই যে চিনি ঘুমোচ্ছে এখানটায়, মশারিটা নিয়ে এসেছি, যেহেতু ভাঁজ করলে একদম ছোট্ট হয়ে যায়, সেদিন মশারিটা নিয়ে এসেছি। আর আমাদের যা জামা কাপড় ছিল আমি এখানে অ্যাডজাস্ট করে রেখেছি। এই যে একটা টেবিল পেতে এখানে সব আমার, চিনির আর ওর পাপারটা রেখেছি। এইখানে ব্যাগ, এখানে টলি রেখেছি, আরো মানে ওই ঘরে সব জায়গায় মিলিয়ে গুছিয়ে রেখেছি। এই যে উপরটা দেখতে পাচ্ছ সব আমাদের সামান। কি করবো, মার ঘরটা একদম আবর্জনা করে দিয়েছি, মানে জিনিসগুলো তো অ্যাডজাস্ট করে রাখবো তাই না। আর কি বলতো, মায়ের রুম, মায়ের সব জিনিস দিয়ে গোছানো, তার মধ্যে যদি আমার এক্সট্রা অনেক সামান আনি তো একটু ঘিজিমিজি তো হবেই। তো আমার সামান দিয়ে চিনির আর কি ব্যাগে ব্যাগে সব সামান রাখা, সেই জন্য ঘরটা একটু এলোমেলো লাগছে। সব এদিক ওদিক করে সামান অ্যাডজাস্ট করেছি। ঘুম পাচ্ছে, সব সামান অ্যাডজাস্ট করে রেখেছি, এখন ঘুম ঘুম পাচ্ছে আমার। কিন্তু ঘুমাবো না আমি, ও টাইমে কখনোই ঘুমাই না, দিনের বেলাও আমি ঘুমাই না, আমি একবারে রাতেই ঘুমাই। আমার দিনেও ঘুম ঘুম হয় না, মানে ঘুম আসে কিন্তু ঘুমাই না, আমি কাজেই ব্যস্ত থাকি। আর আজকে চিনির অ্যামাজন থেকে বোতল পার্সেল দিয়ে গেছে, তো আমি খুলে ফেলেছি। খোলার পর ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আমি উপরটা খুলে ফেলেছি, অ্যামাজন থেকে দিয়েছে। আর আমার বড় অর্ডার করেছিল কলকাতা বসে বোতল। তো আমরা যেদিন কলকাতা থেকে বেরিয়েছি সেদিন রাতে বোতল ডেলিভারি দেবে, তো আবার ক্যান্সেল করা হয়েছে। তারপরে মায়ের বাড়িতে অর্ডার, মানে উড়িষ্যাতে যেহেতু আসবো সেজন্য মায়ের অ্যাড্রেসে অর্ডার করেছিল, আজকে দিয়ে গেল। ওর বোতলের খুব দরকার ছিল। এই দেখো, এই যে আগের বোতল ধুয়ে রেখেছি, এক করে ধুয়ে নিয়ে আসলাম। এই বোতলটা আগের, এটা একটু ছোট সাইজ, যেহেতু এই কৌটোর 1 কৌটো দুধও এখনো খেতে পারে না, তো ওর পাপা একটু বড় দেখে এবার অর্ডার করেছে, যে এরপরে তো বড় হবে। তো বোতল কবে থেকে ইউজ করছে বলো তো, এই সেম দুটো সেটে দুটো থাকে, প্রায় 700 টাকা মতো পড়ে দুটো বোতলের দাম। 4 মাস 4.5 মাস অবধি চিনি প্রায় ব্রেস্ট ফিডিং করেছে। আর তারপরে যখন তোমরা তো দেখেইছো আমার ভিডিও আগে, যে আমি অপারেশন হয়েছিলাম, তখন থেকে চিনিকে বোতল খাওয়ানো শেখানো হয়েছে। সেই থেকে ওর ডেক্সোলেক, যেটা সেই পাউডারটা আমরা খাওয়াই ওকে। তো ডেক্সোলেক পাউডার আমাদের ডাক্তারই বলেছিল ডেক্সোলেক খাতে, তো ডেক্সোলেক খাওয়ানো হয়। আর সেই থেকে বোতল খাওয়া শুরু করেছে, অল্প অল্প করে খাতে খাতে শিখে গেছে, এখনো বোতলের উপরেই থাকে। এখন আর তেমন ব্রেস্ট ফিডিং করাতে হয় না। তো সেই থেকে দুটো বোতল ইউজ হচ্ছে। একটা বোতলের মুখ আমি নিজেই নষ্ট করে ফেলেছি। শেষদি গিয়েছিল, শেষদি যে সরি সরি শেষদি গিয়েছিল, শেষদি গিয়ে চিনির জন্য একটা পাউডার তৈরি করে দিয়েছে চিড়ে বিস্কুট আর আমুল দুধ দিয়ে। তো সেইটা খাওয়ানোর জন্য ভেবেছি যে ও তো চামচ বাটিতে একদমই খেতে চায় না, সেজন্য ভেবেছিলাম যে বোতলে খাবো করে। বোতলের মুখটা একটুখানি গরম সুই দিয়ে ফুটো করতে গিয়েছি, আর বোতলের মুখ একদম ফেটে গেছে, মানে আমার একটা নতুন বোতল একদম নষ্ট হয়ে গিয়েছে। এত দামি বোতল পুরো গেছে একটা বোতল, আর একটা বোতল দিয়ে খাওয়ানো হচ্ছে, সেই জন্য বোতলটার মুখ না একটু আগের থেকে বড় হয়ে গিয়েছে, ওর শুধু ভীষণ খাচ্ছে। তো সেই বোতলে খাওয়ানো যাবে না, সেই জন্য আবার নতুন করে বোতল নেয়। তো এই যে নতুন বোতল আমি ধুয়ে নিয়ে এসেছি, এটাই এখন ট্রাই করবো। এই বোতলটা একটু বড় দেখে নিয়ে এসেছে আমার বর, দেখো সব মাপ সবকিছু লেখা আছে এটাই। কিন্তু তারপরে আমি ঢাকনা থাকে ডেক্সোলেক পাউডারের যে ঢাকনাগুলো দেয় এরকম একটা মাপের, ওইটা মেপে মেপেই আমি দুধ দিই, চামচ আর ওই ঢাকনায় জল মেপে মেপে। তো এই যে এই বোতলগুলো একটু ডিজাইনও আলাদা,
এই যে একটা ইউজ করব এখন, যেহেতু আগের আর একটা যে আছে ওইটাও মাঝে মাঝে ইউজ করব। আর এই যে নতুনটা, ওইটা আলাদা এটা আলাদা, কিন্তু দাম প্রায় সেম, সেই সেম দামেই আনা হয়েছে। চিনি উঠে গেছে এখানটায়, নড়ছে। আবার ঘুমিয়ে পড়বে, যে মা ঘুম পড়াচ্ছে, আমি ঠিক পারি না, সেই জন্য মাকে ডাকলাম, মা এখন ঘুম পড়িয়ে দিচ্ছে। এই যে বোতলগুলো রেখে দিই, এখন একটা ইউজ করব আর একটা রেখে দেব। শোনো, কি হয়েছে মাম্মা, তুমি কি করছো? এখনো ঘুমু নেই? প্রায় 12টা বাজতে যায়, আর দেখো এই যে চিনি এখনো ঘুমায়নি, জেগে আছে। আর পাপা এখনো বাড়ি আসেনি, পাপার আস্তে আস্তে মনে হয় 2টো 2:30 বেজে যাবে বললো। এই মাত্র ফোন করেছিলাম, ভিডিও কলও করেছিলাম, তা আমার তো ঘুম পাচ্ছে